পড়বো সেটা হচ্ছে নিউটনের মেকানিক্স ফার্স্ট পেপারের। তো নিউটন মেকানিক্স এটাও ফুল চ্যাপ্টার রয়েছে। তো এই চ্যাপ্টারের প্রথম এমসিকিউটা হচ্ছে দ্য স্ট্রংগেস্ট ফোর্স। 4 ধরনের ফোর্স রয়েছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তারপরে হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই 4 ধরনের ফোর্সের মধ্যে সবচেয়ে উইক ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, তারপরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর সবচেয়ে শক্তিশালী যে ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এবং এটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বন্ড ক্রিয়েট করে, এই বন্ডিংটা যে ফোর্সের কারণে ক্রিয়েট হয় সেই ফোর্সটাই হচ্ছে কি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এবং এই 4 ধরনের এখানে আচ্ছা, তো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফোর্সেস ইজ দ্য উইকেস্ট ফোর্স? দ্য উইকেস্ট ফোর্সটা কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপরে 3 নাম্বার হচ্ছে হুইচ ইজ দ্য ডাইমেনশনাল ইকুয়েশন অফ ফোর্স? দ্য ফোর্সের ডাইমেনশনাল ইকুয়েশন কি? ml পার্ট কি? টি স্কোয়ার। তারপরে 4 নম্বরে হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ এ সেকেন্ড নিডল অফ এ ক্লক? তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কতটুকু? তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সূত্র হচ্ছে ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই ডিভাইড বাই টি। আর টোয়াইস পাই ডিভাইড বাই, যেহেতু সেকেন্ড নিডল হচ্ছে কি সেকেন্ড হ্যান্ডের আমাদের টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড হচ্ছে 60 সেকেন্ডে। 60 সেকেন্ডে ঘড়ির সেকেন্ডের কাঁটা একবার ঘুরে আসে। আর যদি মিনিট হ্যান্ড হতো তাহলে হতো 60 মিনিট, আর যদি আওয়ার হ্যান্ড হয় তাহলে হবে 12 আওয়ার। তাহলে ওমেগা ইকুয়াল টোয়াইস পাই ডিভাইড বাই টি, টোয়াইস পাই ডিভাইড বাই 60, অতএব 0.104 রিভলিউশন পার সেকেন্ড। এরপরে হচ্ছে সাইক্লিস্ট। এ সাইক্লিস্ট টেক্স বেন্ট এট ডিস্টেন্স অফ 600 মিটার ইন 20 সেকেন্ড। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হিস অ্যাঙ্গেল উইথ দ্য ভার্টিক্যাল? আচ্ছা, এটা পারাদানি। এটা মোটামুটি আমি চিন্তা করছিলাম ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি দিয়ে ট্রাই করব, কিন্তু সেক্ষেত্রে অ্যান্সার মিলে না। আমি যদি ভির মান এই 600 মিটার ইন 20 সেকেন্ড, দ্যাট মিনস এটাকে যদি ডিস্টেন্স, এটাকে যদি সময় ধরে নিই, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে ভি পাওয়া যাবে। আর রেডিয়াস যদি চিন্তা করি যে এটা হচ্ছে ফুল টোয়াইস পাই আর, তাকে যদি আমরা টোয়াইস পাই দিয়ে ডিভাইড করি তাহলে রেডিয়াস পাওয়া যাবে, তাহলেও অঙ্কের উত্তর মেলে না। আচ্ছা, যা হোক, এটা চেষ্টা করছিলাম ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি দিয়ে সলভ করা, তোমার পারলে করে নিও। এরপরে হচ্ছে 6 নাম্বার, হোয়াট ম্যাগনিটিউড অফ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ বডি অফ ম্যাস 10 কেজি ফর 4 সেকেন্ড সো দ্যাট দ্য চেঞ্জ অফ ভেলোসিটি বিকামস 40 মিটার পার সেকেন্ড? তাহলে এখানে একটা ম্যাচ দেওয়া আছে, টাইম দেওয়া আছে এবং চেঞ্জ অফ ভেলোসিটি দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড। তাহলে করতে হবে এটা ইম্পালসিভ দিয়ে। তাহলে হচ্ছে ইম্পালসিভ ফোর্সটা হচ্ছে কি এফ ইন্টু টি ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। আমরা জানি ইম্পালস ফোর্স ইন্টু টাইম, দ্যাট মিনস হচ্ছে ইম্পালস অফ ফোর্স, এটার সূত্রটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম এম ভি মাইনাস এম ইউ। দ্যাট মিনস এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ডেল ভি ডিভাইড বাই কত? টি। তো সেখান থেকে আমরা পাই চেঞ্জ ইন ভেলোসিটি দেওয়া আছে কত? 40 মিটার পার সেকেন্ড, টাইম দেওয়া আছে কতটুকু? 4 সেকেন্ড, এবং এম হচ্ছে 10 কেজি। করলে কত হবে? 100 নিউটন। ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করে? দেখো, এফ এদিকে আর এফটা এদিকে, তারপরে হচ্ছে এটা এইদিকে, এফ এদিকে, এফ এদিকে। তাহলে দেখো, এফটা যদি এইদিকে থাকে এবং এই এফের ডিরেকশন যদি অপোজিট দিকে হতো তাহলে সেটা হতো ইকুইলিব্রিয়াম, কারণ অপোজিট দিক দিয়ে তাকে কী করতে হবে? নিউট্রালাইজ করতে হবে। এখানে কিন্তু পুরোটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসছে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে এ এবং বি দুইটা মিলে হবে কি? সি। আচ্ছা, এফ এদিকে, এফ এদিকে, তাহলে এটা হচ্ছে 2 এবং 3 হচ্ছে আমাদের ট্রু। তারপরে হচ্ছে 8 নাম্বার বলছে বাই মিউচুয়াল এক্সচেঞ্জ অফ হুইচ পার্টিকল দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ইজ অরিজিনেটেড? মেসন হবে এটা। তো 4টাই পড়ে নিতে হবে। তো হচ্ছে স্ট্রং নিউক্লিয়ারের জন্য কোন পার্টিকল এক্সচেঞ্জ করলে হয়, আবার দেখা যাচ্ছে গ্র্যাভিটেশনালের জন্য কোনটা, ইলেকট্রোম্যাগনেটিকের জন্য কোনটা, এটা বইয়ের মধ্যে লেখা আছে। বইয়ের মধ্যে 4টা ফোর্সেই 4 ধরনের পার্টিকল, ঠিক আছে, 4 ধরনের পার্টিকলের এক্সচেঞ্জের ফলে ওই ফোর্সটা যে অরিজিনেট করে, এই 4টা জিনিস পড়ে নিতে হবে এমসিকিউর জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে 9 নম্বরের ক্ষেত্রে কি বলা হচ্ছে? এ বুলেট অফ ম্যাস 10 গ্রাম ওয়েন্ট অ্যাওয়ে উইথ স্পিড 300 মিটার পার সেকেন্ড ফ্রম এ গান অফ ম্যাস অফ 6 কেজি হোয়াইল দ্য বুলেট কেম আউট এ ফোর্স পুশ দ্য গান ব্যাকওয়ার্ড। এটা কিন্তু 9 ম্যাথ করছে এই ধরনের জিনিস। তাহলে আমরা কী করবো? M1 U1 প্লাস M2 U2। তাহলে এটা কী হবে? এটা হোয়াট ইজ দ্য ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য গান? তাহলে ইনিশিয়াল মোমেন্টাম, ইনিশিয়ালি কিন্তু বন্দুক বা গুলি কোনোটারই কিন্তু কী ছিল না? ভেলোসিটি ছিল না। সেক্ষেত্রে ইনিশিয়াল মোমেন্টাম কিন্তু কী হবে? 0 হবে। অ্যাট হোয়াট স্পিড উইল দ্য গান রিকয়েল? দ্য গানটা কোন ভেলোসিটিতে
পিছন দিকে ব্যাকওয়ার্ড যাবে, তাহলে আমরা কি জানি, আমরা কিন্তু এখানে জানি যে এমভি ইকুয়াল টু কত, মাইনাস এমভি। কই থেকে আসে, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম পড়লে পাওয়া যাবে। সেক্ষেত্রে ব্যাকওয়ার্ড ভেলোসিটি ভি ইকুয়াল টু কত হবে, মাইনাস এমভি ডিভাইড বাই কত, এম। তাহলে মাইনাস এম কত, 0.01, যেহেতু 10 গ্রাম, ইন্টু কত, ভি হচ্ছে বুলেটের ভেলোসিটি 300 মিটার পার সেকেন্ড, ডিভাইড বাই তো হচ্ছে গানের ভেলোসিটি কত, মাইনাস কত, আর গানের ভেলোসিটি দেওয়া নেই, গানের ম্যাস দেওয়া আছে 6 কেজি, 6 বসায় দিলাম, সেক্ষেত্রে আমাদের কতটুকু আসলো, -0.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 11 নাম্বার, হাউ মাচ ফোর্স ইজ টু বি অ্যাপ্লাইড অন এ বডি অফ ম্যাস 30 কেজি টু ইনক্রিজ দ্য 30 কেজি টু ইনক্রিজ দ্য ভেলোসিটি ইন 2 মিনিট টু 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কীভাবে করবো, আমরা ফোর্স বের করতে বলছে, ম্যাস দেওয়া আছে, টাইম দেওয়া আছে এবং ভেলোসিটি চেঞ্জ দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এম ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি করে ফেলতে পারবো এটা। এরপরে দেওয়া আছে 12 নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোমেন্টাম। মোমেন্টামের ডাইমেনশনাল ইকুয়েশন কি, এম এল পার টি, কেজি মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে 13 নাম্বার, বলা আছে কি, লিফট ইজ ডিসেন্ডিং উইথ অ্যাক্সেলারেশন 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইফ দ্য ম্যাস অফ এ পার্সন ইনসাইড দ্য লিফট ইজ 10 কেজি দেন হি এক্সপিরিয়েন্স এ ওয়েট অফ। আমরা জানি লিফট যদি উপরের দিকে ওঠে তাহলে কারো ওয়েট সে বেশি ফিল করে, আর লিফট যদি নিচের দিকে নামে তাহলে সে ওয়েট লেস ফিল করে, লেস ওয়েট ফিল করে। তার প্রকৃত যে ওয়েট, অ্যাকচুয়াল ওয়েটের চেয়ে তার ওয়েটটা কি মনে হয়, কম মনে হয়। আর লিফট যদি ফ্রিলি ফল করে তাহলে কিন্তু তার ওয়েট একদম 0 হয়ে যাবে। আর সুপার ওয়েটলেস কখন ফিল করবে, যখন অ্যাক্সেলারেশন জি এর চেয়েও কী হবে, বড় হবে এবং সেটা ডিসেন্ডিং হবে, নিচের দিকে পড়বে। আচ্ছা, তাহলে এখানে বলতেছে লিফটটা যদি নিচের দিকে নামে তাহলে অবশ্যই তার ওয়েট কমবে, আর সেক্ষেত্রে ফর্মুলা হবে এম জি মাইনাস এ। এম এর মান 90 কেজি, জির মান 9.8 এবং এর মান হচ্ছে 2.8। তাহলে সে কতটুকু ফিল করবে, 630 নিউটন। এরপরে হচ্ছে 14 নম্বরে বলা আছে, ইন এ সার্কাস এ রাইডার ইজ রোটেটিং ইন এ সার্কুলার পাথ উইথ ভেলোসিটি 1200 meter per minute. If the radius of the circular path is 200 meter, then what is the angular velocity of the rider? তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলছে, ভি ইকুয়াল টু কি, আর ওমেগা, অতএব ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। ভির মান দেওয়া আছে 1200 মিটার পার মিনিট, 1200 ডিভাইড বাই 60 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ড করে নিলাম, আর রেডিয়াসকে দেওয়া আছে 200 মিটার, ভাগ করে নিলে 0.1 র্যাড পার সেকেন্ড পাওয়া গেল অ্যাঙ্গুলার ভেলোসিটি। ইউনিট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া ইউনিট কি, ইউনিট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। তাহলে এম এর ইউনিট হচ্ছে কেজি এবং আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার, সো কেজি মিটার স্কোয়ার হচ্ছে ইউনিট অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। 16 নাম্বার, রিলেশন বিটুইন টর্ক, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, সো টাউ ইকুয়াল টু কত হবে, আই আলফা। 17 নম্বরে, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে, ম্যাসের উপরে, আর কিসের উপরে, অন দ্য অ্যাক্সিস অফ রোটেশন, কতটুকু কোন অ্যাক্সিসের সাপেক্ষে সে রোটেট করতেছে, কারণ সেই অ্যাক্সিস থেকে তার ডিস্টেন্স মাপতে হবে আমার। আচ্ছা, এরপরে হচ্ছে 18 নাম্বার, রেডিয়াস অফ জাইরেশন অফ এ থিন সিলিন্ডার ডিস্ক। তাহলে রেডিয়াস অফ জাইরেশন কতটুকু, আমরা যদি মনে করি যে সেটা সেন্টার দিয়ে যায় তাহলে হবে হাফ এম আর স্কোয়ার, যদি মনে করি ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য প্লেন দিয়ে যায় তাহলে 3/2 এম আর স্কোয়ার, আর যদি ডায়ামিটার দিয়ে যায় তাহলে 1/4 এম আর স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা কিন্তু সবগুলো ইকুয়াল টু এম কে স্কোয়ার লিখতে পারবো। যেহেতু এখানে বলছে থিন সিলিন্ডার ডিস্ক, আমরা ন্যাচারালি হাফ এম আর স্কোয়ার ইউজ করলাম। তাহলে হাফ এম আর স্কোয়ার ইকুয়াল টু এম কে স্কোয়ার, অতএব কে ইকুয়াল টু কত হবে, কে ইকুয়াল টু হবে হচ্ছে কতটুকু হবে, কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম কে স্কোয়ার ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার, সো কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইড বাই 2, অতএব কে ইকুয়াল টু আর ডিভাইড বাই √2। এখান থেকে কিন্তু বের করে ফেললাম। আচ্ছা, এরপরে হচ্ছে 18 পরে হচ্ছে 19 নাম্বার। 19 হচ্ছে কি বলা আছে, হুইচ ওয়ান ইজ দ্য ডাইমেনশন অফ টর্ক। টর্কের ডাইমেনশন কি, আমরা জানি টাউ ইকুয়াল টু কি এফ আর, এফ এর ডাইমেনশন এম এল পার টি স্কোয়ার এবং আর এর ডাইমেনশন হচ্ছে এল, সো টর্কের ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। আচ্ছা, অনেকটা কিন্তু ওয়ার্ক ডানের ডাইমেনশনের মতো, ওয়ার্ক ডান ডাইমেনশন কিন্তু এটাই, এনার্জির ডাইমেনশন কিন্তু এটাই, আর পাওয়ার হলে কি হয়, T-3 হয়, এগুলো জিনিস একটু মনে রাখতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ হুইল ইজ কত দেওয়া আছে, 10 কেজি মিটার স্কোয়ার, আয়ের মান দেওয়া আছে। হাউ মাচ টর্ক ইজ টু বি অ্যাপ্লাইড টু ক্রিয়েট টর্ক অফ
টর্ক অফ 10 র্যাট পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু টর্ক নয়, এটা হবে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইন দ্য হুইল। তার টাউ ইকুয়াল টু আই আলফা, এর মান 10, আলফা মান দেওয়া আছে 10, সো টর্ক হবে কত 100 নিউটন মিটার, বা টর্কের ইউনিট কিন্তু জুলও লেখা যায়। আচ্ছা, তাহলে 21 নম্বরে বলছে হোয়েন দ্য অ্যাপ্লাইড টর্ক অন এ পার্টিকেল ইজ জিরো দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি ইজ কনস্ট্যান্ট। কোনো কিছুর উপরে যদি টর্ক বা অ্যাঙ্গুলার ফোর্স যদি জিরো হয়ে যায় তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ আমরা জানি ফোর্স অ্যাপ্লাই না করলে তার ভেলোসিটি চেঞ্জ হবে না। দ্যাট মিনস অ্যাঙ্গুলার টর্ক অ্যাপ্লাই না করলে অ্যাঙ্গুলার মোমেন্টামও চেঞ্জ হবে না। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ কারেক্ট, তাই রিলেশন হচ্ছে এল ইকুয়াল টু কি আর ক্রস পি, তিনটা ক্রস প্রোডাক্ট আছে, ভি ইকুয়াল টু আর ক্রস ওমেগা, এল ইকুয়াল টু আর ক্রস পি, তারপরে হচ্ছে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। তারপর হচ্ছে 23 নম্বরে ডিস্ক অফ ম্যাস এম অ্যান্ড রেডিয়াস আর ইজ রোটেটিং অ্যালং ইটস এক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার ভার্টিক্যালি, হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ডিস্ক। তাহলে সেন্টার দিয়ে যদি পাস করে তার মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। 24 নম্বরে বলা আছে হুইচ ওয়ান অফ দ্য ইকুয়েশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন কেস অফ সার্কুলার মোশন। তাহলে এল ইকুয়াল টু কি এম ভি আর, এম ইকুয়াল টু ভির বদলে যদি আর ওমেগা ইউজ করি তাহলে হবে এম ওমেগা আর স্কোয়ার। 25 নম্বরে হুইচ ওয়ান ইজ দ্য ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এল ইকুয়াল টু কী হবে, এল ইকুয়াল টু হচ্ছে আর ক্রস কি পি। তাহলে আর ক্রস পি যদি হয় পির জন্য ডাইমেনশন কি এম এল পার টি, আর আর এর জন্য ডাইমেনশন কি এল, তাহলে কী হলো এম এল স্কোয়ার পার টি। ইউনিট অফ টর্ক টাউ ইকুয়াল টু কি এফ আর, তাহলে এফ এর ইউনিট কি নিউটন, আর এর ইউনিট কি মিটার। প্রত্যেকটা জিনিস স্পেসিফিক্যালি মনে রাখা কিন্তু কষ্টকর, আর যদি একটু বেসিক থেকে মনে রাখা যায় তাহলে কিন্তু কষ্ট করে আর মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা জিনিস কিন্তু মুখস্থ করার কিন্তু প্রয়োজন নাই প্রত্যেকটা জিনিস। আচ্ছা, তাহলে 27 ইফ দেয়ার ইজ ইলাস্টিক কলিশন বিটুইন টু বডি অফ ইকুয়াল ম্যাস দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। হ্যাঁ, ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি u1 v1 সেকেন্ড বডির জন্য এত, তাহলে যদি ইলাস্টিক কলিশন হয় সেক্ষেত্রে u1 ইকুয়াল টু কী হবে v2, u1 ইকুয়াল টু v2, এটা মনে রাখতে পারো। আচ্ছা, 28 নাম্বার বাই এক্সচেঞ্জ অফ হুইচ পার্টিকেল গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে বললাম ওই যে 4 ধরনের পার্টিকেল আছে, 4টা ফোর্সের জন্য পড়ে নিতে হবে। সেখানে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স পড়ছি আমরা, এখানে আমরা পড়তেছি আবার কি গ্র্যাভিটেশনাল ফোর্স কোন ম্যাটেরিয়াল এক্সচেঞ্জের জন্য হয়, গ্র্যাভিটনের জন্য, ঠিক আছে। বাই মিউচুয়াল এক্সচেঞ্জ অফ হুইচ পার্টিকেল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইজ অ্যাক্টিভ, এটা ফোটন। তাহলে ওখানে একটা বললাম মেসন, এখানে বললাম গ্র্যাভিটন, আবার এখানে পড়তেছি ফোটন। এরপরে হচ্ছে 30 নাম্বার বলতেছে হুইচ ফোর্স ইজ রেসপন্সিবল ফর অ্যাটমিক স্ট্রাকচার, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটাও কিন্তু থিওরির মধ্যে রিডিং পড়লে হয়ে যাবে। ইফ এ পার্টিকেল অফ মাস এম ইজ রোটেটিং অ্যারাউন্ড অ্যান এক্সিস অ্যাট এ perpendicular distance r from the axis then its f equal to m v square divided by r, correct। f equal to m omega square r square, কারেক্ট নয়, f equal to হচ্ছে m omega square r, v equal to r omega বসায় দিয়ে এটা পাওয়া যায়। তাহলে l equal to m v r, এটাও কিন্তু কারেক্ট, সো 1 আর 3 কারেক্ট। 32 নাম্বার হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইফ ফোর্স অফ 4 নিউটন অ্যাক্ট অন দ্য বডি ফর 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য অ্যাপ্লাই হয়েছে, তাহলে এখানে চেঞ্জ ইন মোমেন্টাম কীভাবে পাওয়া যাবে। তাহলে 4 × 1 করলে কিন্তু পাওয়া যাবে, কারণ আমরা জানি যে ইম্পালসিভ ফোর্স কী হবে ইন্টু টি করলে জে ইকুয়াল টু এফ টি ইকুয়াল টু চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে যাহাই চেঞ্জ অফ মোমেন্টাম তাহাই এফ আর টি মাল্টিপ্লাই করলেই পাওয়া যাবে। 33 নম্বর বলা আছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, 180 ডিগ্রি। অ্যাকশন যেদিকে কাজ করে রিয়াকশন তার একদম বিপরীত দিয়ে কাজ করে, তাই না। আচ্ছা, ঠিক আছে। 34 নাম্বার হুইচ ওয়ান ইজ দ্য ম্যাগনিটিউড অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ডিস্ক অফ ম্যাস এম রেডিয়াস আর রোটেটিং উইথ রেসপেক্ট টু এনি ডায়ামিটার। এনি ডায়ামিটার হলে কী হবে, যদি সেন্টার দিয়ে পাস করে তাহলে হাফ এম আর স্কোয়ার, যদি ডায়ামিটার দিয়ে পাস করে তাহলে 1/4 এম আর স্কোয়ার, আর যদি ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হয় তাহলে 3/2 এম আর স্কোয়ার। তারপরে হচ্ছে 35 নাম্বার বলা আছে বডি অফ ম্যাস অফ 2 kg মুভিং উইথ এ ভেলোসিটি অফ 3 মিটার পার সেকেন্ড ক্লয়েড ইলাস্টিক্যালি উইথ অ্যানাদার স্ট্যাটিক বডি অফ ম্যাস অফ 0.5 kg। তাহলে সেখানে দেখো এখানে কিন্তু ম্যাস দেওয়া আছে একটা অবজেক্টের এবং আরেকটা অবজেক্টের ম্যাস দেওয়া আছে, কিন্তু শুধুমাত্র ভেলোসিটি দেওয়া আছে কি u1 দেওয়া আছে এবং স্ট্যাটিক বডি u2 দেওয়া আছে, না v1 দেওয়া আছে না v2 দেওয়া আছে। প্রশ্ন করছে হচ্ছে সেকেন্ড বডি কতটুকু হবে, সেকেন্ড বডির ম্যাস ভেলোসিটি কতটুকু হবে, দ্যাট মিনস হচ্ছে v2 বের করতে বলছে। এখন এক্ষেত্রে কিন্তু আমার বের করার অপশন নাই,
বের করার যদি অপশন না থাকে, 3টা মান দেওয়া থাকলে আমরা একটা মান বের করতে পারি, কিন্তু এখানে দেখা যাচ্ছে U1 U2 দুটা দেওয়া আছে, আর কিন্তু V1 V2 দুটার কোনোটাই দেওয়া নাই। সেক্ষেত্রে একটা বড় ফর্মুলা আছে, এই ফর্মুলা বই থেকে মুখস্থ করতে হবে যে V2 ইকুয়াল টু M1 মাইনাস M2 ডিভাইড বাই M1 প্লাস M2 ইন্টু U2 প্লাস 2M1 M1 প্লাস M2 ইন্টু U1। তাহলে এখানে আমরা এখানে V2 যখন বের করব তখন লিখব হচ্ছে U2, আর এখানে লিখব U1। আর যখন V1 বের করব তখন এই সূত্রে এখানে হবে U1, এখানে হবে U2। এই সূত্র ঠিক তখনই ইউজ করা যাবে যখন দেখো এখানে এই সূত্রে যখন V2 বের করতেছি তখন কিন্তু V1 এর কোনো কিছু এখানে প্রয়োজন হচ্ছে না। আবার যখন V1 বের করব তখন V2-র কোনো কিছুর প্রয়োজন হবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এই বড় সূত্র ইউজ করলে যে V1 V2-র মধ্যে যে কোনো একটা মান বের করতে বললে যদি একটা মান নাও দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু বের করতে পারতেছি। তাহলে এখানে M1 = 2 কেজি, M2 = 0.5 কেজি, U1 = 3 মিটার পার সেকেন্ড, আমি U2 = 0, V2-র মানটা বের করে ফেলবো। 36 number, if the mass of the first body is very large compared to the mass of the second body, then after collision the first body will continue to move with the same velocity and the second body will continue to move at the velocity of first body and second body will continue to move with velocity twice that of first body. Contra true 1 and 3. আচ্ছা, 1 and 3 কেন হলো, এটা হচ্ছে কথা। তাহলে ফার্স্ট বডি যদি এত বড় হয়, ঠিক আছে, সেকেন্ড বডির তুলনায়, তাহলে দেখা যাচ্ছে ধাক্কা মারার পরে অর ভেলোসিটির কোনো চেঞ্জ আসবে না। এবং 3 নম্বর হচ্ছে সেকেন্ড বডি উইল কন্টিনিউ টু মুভ উইথ ভেলোসিটি টুয়াইস দ্যাট অফ ফার্স্ট বডি। এত বড় একটা জিনিস ফার্স্ট বডি যদি ধাক্কা মারে সেকেন্ড বডিকে, তাহলে সেকেন্ড বডি তার যা ভেলোসিটি ছিল তার চেয়ে দ্বিগুণ ভেলোসিটিতে সে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য সেকেন্ড বডি উইল কন্টিনিউ টু মুভ উইথ দ্য ভেলোসিটি অফ ফার্স্ট বডি। কখনোই সম্ভব না, কারণ একটা অনেক অধিক ওয়েটের একটা অবজেক্ট যদি কী করে, ছোট্ট একটা অবজেক্টকে ধাক্কা মারে, তাহলে অবশ্যই দুইটা সেম ভেলোসিটিতে যাওয়া সম্ভব নয়। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে 37 নম্বরে কি বলা আছে, হুইচ ওয়ান ইজ দ্য ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এল। তো এল হচ্ছে ইকুয়াল টু হচ্ছে MVR, এম এ ইউনিট হচ্ছে কেজি, ভি ইউনিট মিটার পার সেকেন্ড এবং আর ইউনিট হচ্ছে মিটার, সো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। হুইচ ওয়ান ইজ দ্য ইকুয়েশন অফ সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্সের ইকুয়েশন হচ্ছে MV স্কোয়ার ডিভাইড বাই আর। অ্যাকচুয়ালি সেন্ট্রিপেটাল আর সেন্ট্রিফিউগাল দুটো সেম টাইপের জিনিসই, সো এখানে কখনো সেন্ট্রিফিউগাল ফোর্সকে বলা হয় MV স্কোয়ার বাই আর, কখনো আবার সেন্ট্রিপেটাল ফোর্সকেও বলা হয় MV স্কোয়ার বাই আর, কারণ একটা অপরটাকে কী করে, নিউট্রালাইজ করে। আচ্ছা, এরপরে কি বলতেছে, এরপরে হচ্ছে 39 নাম্বার, ইন দ্য ল্যাবরেটরি করিম ডিটারমাইন মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড রেডিয়াস অফ জাইরেশন অফ এ থিন অ্যান্ড ইউনিফর্ম বার অফ 1 মিটার লং অ্যান্ড 2 kg mass fast with respect the axis passing through midpoint are perpendicular to the length and later on with respect to one end of that bar and perpendicular to the length. আচ্ছা, এখানে হচ্ছে কি ইউজ করছে, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড রেডিয়াস অফ জাইরেশন অফ এ থিন অ্যান্ড ইউনিফর্ম বার। থিন অ্যান্ড ইউনিফর্ম বার, তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে এরকম সার্কুলার ডিস্ক না, থিন ইউনিফর্ম বার। তাহলে এটার জন্য সূত্র দুইটা আছে, যে মিড পয়েন্ট দিয়ে গেলে হচ্ছে ML² ডিভাইড বাই 12 আর সাইড দিয়ে গেলে হচ্ছে ML² ডিভাইড বাই 3। তাহলে 1 মিটার লং বলে দেওয়া আছে, 2 kg ম্যাস বলে দেওয়া আছে, দ্যাট মিনস এল এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, থ্রো মিড পয়েন্ট বলা আছে, তাহলে ML² ডিভাইড বাই কত হবে 12 অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য লেন্থ লেটার অন উইথ রেসপেক্ট টু ওয়ান ইন্ডো বলা আছে, তাহলে ML² ডিভাইড বাই কত হবে 3। দুই ক্ষেত্রে দুইটা, তাহলে IAB যদি মিড পয়েন্ট দিয়ে হয় ইন ফার্স্ট কেস, ফার্স্ট কেসে হয়েছে মিড পয়েন্ট দেওয়া, সেকেন্ড কেস হয়েছে হচ্ছে 1 ইন দিয়ে, তাহলে ফার্স্ট কেস যদি মিড পয়েন্ট দিয়ে হয়, তো মিড পয়েন্টের ফর্মুলা কি, ML² ডিভাইড বাই কত 12, তাহলে এখানে আমরা IAB ইকুয়াল টু কত 0.167, এখানে এম এর মান হচ্ছে 2 আর এবং এল এর মান হচ্ছে 1। আর ইফ দ্য রোটেশন এক্সিস অ্যাট ওয়ান এন্ড দেন রেডিয়াস অফ জাইরেশন উইল বি দ্যাট অফ দ্য ফার্স্ট কেস। একটু ক্রিটিক্যাল করে দিচ্ছে এখানে, তাহলে প্রথমবারের জন্য আমাদের মাঝখান দিয়ে যদি যায় তাহলে IAB = 0.167, আর যদি সাইড দিয়ে যায় তাহলে ICD = হচ্ছে 0.67, এখানে কিন্তু ML² ভাগ 3, সেম এম এর মান 2 এবং আর এল এর মান হচ্ছে 1। তো এটার জন্য রেডিয়াস অফ জাইরেশন কত হবে, রেডিয়াস অফ জাইরেশন K ইকুয়াল টু কত, L ডিভাইড বাই √3, ওই যে MK² ইকুয়াল টু কত, ML² ডিভাইড বাই 3, তাহলে তো K ইকুয়াল টু L ডিভাইড বাই √3। আবার একইভাবে এই যে এখানে করছি, এখানে প্রথমটার জন্য কিন্তু বের করতে হবে, জায়গা ছিল না এখানে, তাহলে ইন ফার্স্ট কেস K ইকুয়াল টু কত হবে, এখানে যেহেতু MK² ইকুয়াল টু ML² ডিভাইড বাই 12, সো K ইকুয়াল টু হচ্ছে
হচ্ছে 1/√12 ইকুয়াল টু কত 0.288। তাহলে এখানে হচ্ছে আমরা এই মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে আমরা কী বের করলাম, রেডিয়াস অফ জাইরেশন বের করলাম। এখানেও আমরা রেডিয়াস অফ জাইরেশন বের করলাম, তো 0.577 আর এখানে হচ্ছে 0.288। এখান থেকে ডিভাইড করলে দেখা যাবে এটা কত টাইমস হয়েছে, 2 টাইমস। তাহলে প্রথমটাকে ওয়ান এন্ডের জন্য যে রেডিয়াস অফ জাইরেশন হয়েছে আর মিড পয়েন্টের জন্য যে রেডিয়াস অফ জাইরেশন হয়েছে, তো ওয়ান এন্ডেরটাকে যদি মিড পয়েন্টে ডিভাইড করে দেওয়া হয় তাহলে পাওয়া যাবে কত, 2 টাইমস। 41 নম্বর বলা আছে দ্য ইম্পালস অফ ফোর্স ইজ কী হবে, তাহলে প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড টাইম অফ অ্যাকশন অফ ফোর্স F ইন্টু টি, এতে ঠিক আছে। চেঞ্জ অফ মোমেন্টাম ইহাও ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে না, কারণ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি, ফোর্স। আচ্ছা, এরপরে হচ্ছে 42 নাম্বার, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি ডিপেন্ডস কার উপর ডিপেন্ড করে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার ভেলোসিটি, অন ম্যাস অ্যান্ড পজিশন অফ এক্সিস অফ রোটেশন। কিসের উপর ডিপেন্ড করে, I ইকুয়াল টু mr², সো ম্যাস অ্যান্ড পজিশন অফ এক্সিস অফ রোটেশন। 43 নাম্বার কি বলছে, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ হুইল ইজ কত, 10 kg/m², and how much torque is to be applied in order to create angular acceleration of 10 rad/s² in the wheel। ওই যে টাউ ইকুয়াল টু আই আলফা, এর মান হচ্ছে 10 কেজি দেওয়া আছে এবং আলফা মান হচ্ছে 10 rad/s² ইন্টু করলে 100 নিউটন মিটার পাওয়া যাবে। হোয়াট ইজ দ্য 44 নাম্বার, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ নেম অফ টর্ক, টর্কের আরেকটা নাম কি, টর্কের নাম কি, রোটেশনাল ফোর্স। আচ্ছা, কারণ আমরা জানি কোনো একটা ফোর্স যদি রোটেশনালি অ্যাপ্লাই করা হয় তাহলে সেখানে কি ডেভেলপ করে, টর্ক ডেভেলপ করে। 45 নম্বরে কী বলা আছে, ম্যাস অফ এ হুইল ইজ 10 কেজি অ্যান্ড রেডিয়াস অফ জাইরেশন 0.5 মিটার, হোয়াট ইজ ইটস মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি, মোমেন্ট অফ সূত্র হচ্ছে I ইকুয়াল টু কী হবে, রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে আর ম্যাস দেওয়া আছে mk², এখান থেকে বের করে নিতে পারবো। এরপরে হচ্ছে ম্যাস অফ এ হেভি বডি ইজ ডাবল অফ এ লাইটার বডি, মোমেন্ট অফ টু বডি আর সেম মোমেন্টাম। তা মোমেন্টাম সেম মানে কি, p1 ইকুয়াল টু কত, p2, তাহলে p ইকুয়াল টু কত হবে, mv, আর এটার জন্য হচ্ছে mv ড্যাশ, ঠিক আছে। কি বলা আছে, mv ড্যাশ। তাহলে এখানে আমরা বলতে পারি যেহেতু আমাদের ম্যাস অফ হেভি বডি ইজ ডাবল অফ এ লাইটার বডি, তাহলে হেভি বডির ম্যাস কী হবে, এটার ডাবল, দ্যাট মিনস আমি এটার বদলে কি লিখতে পারি, টয়েস সেম লিখতে পারি। তাহলে টয়েস m ইন্টু v ইকুয়াল টু mv ড্যাশ। তাহলে এর সঙ্গে এর সম্পর্ক কি, ভেলোসিটির সঙ্গে ভেলোসিটির সম্পর্ক, রেশিও অফ ভেলোসিটি কেমন ধরনের হবে, 2:1, ঠিক আছে। 47 নম্বরে কি বলা আছে, হুইচ ইজ দ্য রেশিও অফ কাইনেটিক এনার্জি অফ দ্য টু বডি, তাহলে কাইনেটিক এনার্জি টু বডির রেশিও কত, তাহলে কাইনেটিক এনার্জি অফ হেভি বডি কত হবে, হাফ mv², আর কাইনেটিক এনার্জি অফ লাইটার বডি কি হবে, হাফ mv², v'²। তাহলে হাফ m এর জায়গাতে আমরা টয়েস m বসালাম, v², আর এখানে হাফ mv' কতটুকু হবে, v' সমান কিন্তু টয়েস v, তো টয়েস v² দিলাম। তাহলে এটার সাথে এর সম্পর্ক কি, 1:2, 1:2। হেভি বডির সাথে লাইট বডির আমাদের কাইনেটিক এনার্জি সম্পর্ক হচ্ছে 1:2। আচ্ছা, এরপরে হচ্ছে একটা ঘড়ি আঁকানো আছে, দ্য হ্যান্ড অফ এ ক্লক শন ইন দ্য ফিগার ইন্ডিকেট দ্য আওয়ার হ্যান্ড হুজ লেন্থ ইজ কত, 15 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য লিনিয়ার ভেলোসিটি। তাহলে v ইকুয়াল টু টয়েস বাই r ডিভাইড বাই টি, ওমেগা ইকুয়াল টু, খেয়াল রাখবো ওমেগা ইকুয়াল টু কিন্তু টয়েস পাই ডিভাইড বাই টি, আর v ইকুয়াল টু হচ্ছে টয়েস বাই r ডিভাইড বাই টি। তাহলে টয়েস বাই r এর মান কত, এই 15 সেন্টিমিটারটাই কিন্তু তার r, কারণ এটা হচ্ছে রেডিয়াস 0.15, আর আওয়ার হ্যান্ডের টাইম পিরিয়ড কত, 12 আওয়ার্স, সো 12 ইন্টু 60 ইন্টু 60, দ্যাট মিন 3600 গুণ করলে এখান থেকে মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। তাকে দেখা যাচ্ছে মিটার পার সেকেন্ড অ্যান্সার এখানে নাই, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করি, সেন্টিমিটার পার সেকেন্ড হয়, এটা অ্যান্সার দেওয়া আছে এখানে। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য হ্যান্ড ইজ কিসের সাথে প্রপোর্শনাল, তা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য কি, রেডিয়াস ইকুয়াল টু দ্য রেশিও অফ লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড রেডিয়াস, কি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টাইম পিরিয়ড। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি of the hand is proportional to the radius, তাহলে v ইকুয়াল টু আর ওমেগা। তাহলে দেখা দাও ওমেগার সঙ্গে আর এর সম্পর্ক কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল নয়, তাহলে প্রথমটা ভুল। ইকুয়াল টু দ্য রেশিও অফ লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড রেডিয়াস, তাহলে ওমেগা ইকুয়াল টু v বাই আর, কথা কিন্তু সত্য। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম পিরিয়ড, তাহলে দেখো ওমেগা ইকুয়াল টু টয়েস পাই ডিভাইড বাই টি, ওমেগার সাথে টির সম্পর্ক কি, ইনভার্সলি প্রপোর্শনাল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য এক্সাম্পল অফ ফ্রিকশনাল ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স। 51 নাম্বার, হাউ মেনি টাইমস উইল বি দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু দ্য সেন্ট্রাল এক্সিস অফ দ্য রেডিয়াস অফ দ্য ডিস্ক অফ ফিক্সড ম্যাস ইজ রিডিউস টু হাফ। তাহলে আমি যদি রেডিয়াসটাকে হাফ করে ফেলি সেক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন হয়ে যাবে, তাহলে আগে ছিল হাফ mr², এখন রেডিয়াস হাফ করে ফেলার ফলে কতটুকু হয়েছে, হাফ
আর স্কোয়ারের পাশে একটা কত আসছে 1/4, তাহলে এটা কতটুকু হয়ে যাবে 1/4 হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে 52 নাম্বার কি বলা আছে, n নাম্বার অফ বুলেট আর ইমিটেড ফ্রম এ মেশিন গান অ্যান্ড ইফ দ্য ম্যাস অফ ইচ বুলেট ইজ m kg অ্যান্ড ইস ভেলোসিটি ইজ মিটার পার সেকেন্ড, দেন অ্যাপ্লাইড ফোর্স অফ মেশিন গান কতটুকু হবে? আচ্ছা, অ্যাপ্লাইড ফোর্স কতটুকু হবে? অ্যাপ্লাইড ফোর্স কতটুকু হবে? m kg এবং v মিটার পার সেকেন্ড, m kg এবং v মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন মেশিন গান কতটুকু হবে? আচ্ছা, এটা হচ্ছে MNV। কেমন করে হলো জানি না, তোমরা ভালো জানো, আমি মিলাতে পারতেছি না সাধারণত। আমার কাছে মনে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স F ইকুয়াল টু ইউনিট টাইম যদি হতো তাহলে এটা হইতো, ঠিক আছে, কারণ আমরা জানি F ইকুয়াল টু mv মাইনাস ইউ ডিভাইড বাই টি, তাহলে এটা কিন্তু এটা অ্যাপ্লাইড ফোর্স বের হয়নি, এটাকে আমার কাছে মনে হচ্ছে যে এটা বের হয়েছে, মোমেন্টাম বের হয়েছে অ্যাপ্লাইড, ঠিক আছে। যাই হোক, 53 আমরা বলছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ জেট ইঞ্জিন অর রকেট ইজ কি হবে? কনজারভেশন প্রিন্সিপাল অফ লিনিয়ার মোমেন্টাম, এটা পড়ে নিও, মুখস্থ করে নিও। 54 নম্বর হচ্ছে বল ইজ ড্রপড ফ্রম এ হাইট অফ 20 মিটার, ইট পেনিট্রেটেড 1 মিটার ইনসাইড দ্য স্যান্ড অ্যান্ড স্টপড হেয়ার, কি হবে? অনলি মোমেন্টাম উইল বি কি কনজার্ভড, মোমেন্টাম উইল বি কনজার্ভড। আচ্ছা, 55 নাম্বার এ ক্রিকেট বল অফ ম্যাস 0.5 kg স্ট্রাক এ ব্যাট উইথ এ ভেলোসিটি অফ 30 মিটার পার সেকেন্ড অ্যান্ড রিবাউন্ড উইথ দ্য অপোজিট ডিরেকশন উইথ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড, ইম্পালস অফ ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য বল অন দ্য ব্যাট ইজ কতটুকু হবে? কতটুকু হবে? mv মাইনাস কত mu, তাহলে m কত হবে 0.5 ইন্টু v কত হবে 30 মাইনাস কতটুকু হবে, মাইনাস হচ্ছে 0.5 ইন্টু কত 20, এখান থেকে বের করছি 25 নিউটন, এটা আর কি। আচ্ছা, তাহলে ইম্পালস অফ ফোর্স মানে কি? চেঞ্জ ইন মোমেন্টাম। এখানে কিন্তু এইটার সাথে এইটার সঙ্গে এইটা যোগ করলে বিয়োগ করলে কিন্তু আসে না, বিয়োগ করলে কতটুকু আসে? বিয়োগ করলে তার দেখাই, বিয়োগ করলে আসবে হচ্ছে 0.5 ইন্টু 30 15 আসে, আর 0.5 ইন্টু 20 করলে আসে হচ্ছে 10, তাহলে 15 থেকে 10 বাদ দিলে কিন্তু 5 হয়, কিন্তু এখানে সামনে একটা নেগেটিভ সাইন হবে, কি হবে? আমি এখানে দিইনি, তোমরা দিয়ে নিও। তাহলে 20-এর সামনে কিন্তু নেগেটিভ সাইন হবে, কি কারণে? 20টা কিন্তু কি করছে অপোজিট ডিরেকশানে, তাহলে এই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে কী হয়? আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আসবে 15, এখান থেকে আসবে 10, তাহলে যোগ করলে কত হয় 25, আসলে যোগ না বিয়োগই, কিন্তু ডিরেকশন নেগেটিভের কারণে কী হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। তাহলে 56 নাম্বার মানে বডি মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি এ নেট জিরো ফোর্স অ্যাক্ট, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি কখনই হবে? যখন আমাদের ফোর্সের মান 0 হয়ে যাবে। এরপরে হচ্ছে 56 নাম্বার হয়ে গেছে না, 57 নাম্বার। 57 নাম্বার কি বলতেছে, হুইচ ওয়ান ইজ দ্য ডাইমেনশন ইকুয়েশন অফ ইম্পালস অফ ফোর্স, দ্য এম এল পার্টটি মানে মোমেন্টামের যে ডাইমেনশন, ইকুয়েশন অফ মোমেন্ট অফ ফোর্স কতটুকু হবে? ইকুয়েশন অফ মোমেন্ট অফ ফোর্স টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, ঠিক আছে, টাউ ইকুয়াল টু আই আলফা, ঠিক আছে, টাউ ইকুয়াল টু ডিআই বাই ডিটি, ঠিক আছে, সব ঠিক আছে, 1 2 3। হুইচ ওয়ান ইজ দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি, এল ইকুয়াল টু কত আই ওমেগা, এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি। ইন কেস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু আর ক্রস পি, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, সবগুলো চেক করতে হবে। এল ইকুয়াল টু আর ক্রস পি, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটিটাও ঠিক আছে, আবার ইউনিট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা কিন্তু এক জায়গায় করে দিচ্ছে, ওটা দেখে নিও। এটা 61 কত হবে? ভেক্টর প্রোডাক্ট অফ রেডিয়াস ভেক্টর অ্যান্ড অ্যাপ্লাইড ফোর্স ইজ কল্ড কি? তাহলে এটা রেডিয়াস ভেক্টর এবং অ্যাপ্লাইড ফোর্সটাও ইকুয়াল টু আর ক্রস এফ, এটা হচ্ছে টর্ক। 62 নাম্বার হুইচ ওয়ান ইজ দ্য কনজারভেশন ল অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, and distance of the moon from the earth is এত কিলোমিটার, moon complete one revolution around the earth in a circular orbit এত ডে। আচ্ছা, অ্যাঙ্গুলার স্পিড কতটুকু হবে? স্পিড কতটুকু হবে? ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই ডিভাইড বাই টি, 2 ইন্টু এত ডিভাইড বাই টির মান কত 27.3, তা 27.3 ইন্টু 24 ইন্টু 3600, এখান থেকে এটা পাইলাম এত রেট পার সেকেন্ড। লিনিয়ার ভেলোসিটি অফ দ্য মুন কত হবে? ভি ইকুয়াল টুয়াইস পাই আর ডিভাইড বাই টি, 2 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু কত হবে? আর কত হবে? এই যে ডিস্টেন্সটা 3.84 × 10⁵,
আচ্ছা কিলোমিটার আছে, ইচ্ছা করলে এখানটাকে 1000 দিয়ে গুণ করে মিটার করে নিচ্ছি, ডিভাইড বাই 27.3 ইন্টু 24 ইন্টু 3600, এত মিটার পার সেকেন্ড। আর সেখান থেকে আবার 1000 দিয়ে ভাগ করে 1.022 কিলোমিটার পার সেকেন্ড আসছে। আচ্ছা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ, ওমেগা সমান সমান কত হবে, টোয়াইস বাই এন বা টোয়াইস বাই এফ, এই এন কিন্তু নাম্বার না, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি স্মল এন। ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, কারণ ভি ইকুয়াল টু আর ওমেগা, ঠিক আছে, ওমেগা টোয়াইস পাই বাই টি, এটাও ঠিক আছে, 1 2 3 তিনটাই কার। 60 নাম্বার, দ্য ইকুয়েশন রিলেটিং দ্য অ্যাঙ্গুলার মোশন আর কি হবে, tan theta ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, এটাও রাইট, এল ইকুয়াল টু আই ওমেগা, এটাও রাইট, টাউ ইকুয়াল টু আই আলফা, এটাও রাইট। আচ্ছা কতগুলো আছে, তো টায়ার্ড হয়ে গেলাম। আরে বাবা 106টা। আচ্ছা কতদূর পর্যন্ত করা হয়েছে, 66 পর্যন্ত। 67 নাম্বার কি বলতেছে, দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ, কি হবে, দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, ইকুয়াল টু টর্ক। হুইচ ওয়ান ইজ দ্য প্যারালাক্সিস থিওরাম, মুখস্থ করবা, আই ইকুয়াল টু এফ প্লাস কি এম এস স্কোয়ার এফ। আচ্ছা দ্য সেন্টিপিটাল ফোর্স ইজ ওয়ার্কলেস ফোর্স, কথা সত্য কিন্তু, অ্যাক্ট অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য বডি, না অ্যাক্ট অ্যালং দ্য ট্যানজেন্ট, কোন সরি ভুল বললাম, ট্যানজেন্ট বরাবর তো হয় না, এটা হচ্ছে সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে ইটস ম্যাগনিটিউড ইজ এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এটাও ঠিক আছে। আচ্ছা while bending the angle of banking of the cyclist along the cycle will be theta equal to tan inverse v square by rg. Banking of a road depends on কিসের উপর ডিপেন্ড করে, দ্য রেডিয়াস কিসের উপর ডিপেন্ড করে, tan theta equal to v square by rg, তাহলে কিসের উপর ডিপেন্ড করে, স্পিডের উপর ডিপেন্ড করে, আরটা কি আর আছে রেডিয়াস অফ দ্য বেন্ডিং অফ এ রোড, এটার উপর ডিপেন্ড করে। 72 নম্বর কি বলা আছে, দ্য কন্ডিশন অফ এ সেফ টার্নিং অফ এ কার, কিসের উপরে নির্ভর করবে, আমার যদি সেফ ভেলোসিটি যদি কি হয়, আমরা যে ভেলোসিটিতে গাড়িটা ড্রাইভ করতেছি তার চেয়ে যদি আমার সেফ ভেলোসিটির মান বেশি হয় তাহলে কিন্তু আমার গাড়িটা সেফ আছে, আর সেফ ভেলোসিটির চেয়ে বেশি ভেলোসিটিতে যদি গাড়ি ড্রাইভ করি তাহলে কিন্তু গাড়ি খাদে পড়ে যাবে। তাহলে আমার ভির মান অবশ্যই কী হতে হবে, হয় ইকুয়াল না হচ্ছে ছোটো হতে হবে, কার চাইতে, সেফ ভেলোসিটির মান কত, এই যে ট্যান থিটা ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার, তাহলে এখান থেকে ট্যান থিটা আর জি রুট ওভার ট্যান থিটা আর জি ভি ইকুয়াল টু, তাহলে সেই ভির মানটা অবশ্যই বড় হতে হবে এবং তার চেয়ে আমার গাড়ি ড্রাইভিং করার যে ভেলোসিটি সেটা অবশ্যই কম বা সমান হতে হবে। তাহলে রেডিয়াস অফ মাস অফ এম ইজ কত, মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন উইথ ভেলোসিটি অফ 5u and another 5 meter is moving velocity u along the same line collide with each other, after collision two bodies start moving combinedly same direction, তাহলে এটা 5u এটা u, তাহলে m ইন্টু এম ইউ প্লাস 5m ইন্টু কত ইউ, আচ্ছা ইকুয়াল টু এম প্লাস 5m ইন্টু ভি, সেখান থেকে আমরা ভি ইকুয়াল টু বের করে নিচ্ছি। বিফোর আফটার কলিশন বোথ কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম রিমেইন কি কনস্ট্যান্ট। 75 নাম্বার কি বলছে, at what velocity a cyclist is to rotate a cycle in a circular path of radius 60 meters so that he remains inclined at 30 degree with the vertical, তাহলে tan theta equal to v square by rg, সেখান থেকে ভির মানটা আমি বের করে নিতে পারবো। আচ্ছা 18.42 আসছে, কিন্তু 48 আসছে। আচ্ছা a car of mass 100 kg is descending, আচ্ছা এখানে কিন্তু এই অঙ্কে কিন্তু রেডিয়াসের মান দেওয়া আছে কত 60, আর ইনক্লাইন করছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর কোনো ইনফরমেশন দেওয়া আছে, দেওয়া নাই। আচ্ছা আর ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি বেরি করতে হবে। আচ্ছা ঠিক আছে, এ কার অফ ম্যাস 100 kg is descending along an inclined plane of 20 meter distance that is inclined at an angle 30 degree with the horizontal, what is the velocity of the car? এটা একটা কেমন ধরনের কোশ্চেন তাই না। আচ্ছা তাহলে এখানে দেখো 100 কেজির একটা জিনিস এই ইনক্লাইন্ড লাইন বেয়ে কোন দিকে আসতেছে, ইনক্লাইন্ড প্লেন, তারপর হচ্ছে এখানে কী করতেছে, হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করা আছে এবং নিচের দিকে নামতেছে সে ডিসেন্ডিং যেহেতু বলছে, এখন বলতেছে তার ভেলোসিটি কতটুকু, তাহলে আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, দ্যাট মিনস ওয়ার্ক এনার্জি থিওরিয়াম, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কত এফ এস, তাহলে এফ এস ইকুয়াল টু কত, এফ এস ইকুয়াল টু হচ্ছে এফের বদলে আমরা কি ইউজ করতে পারি এখানে, যেহেতু ওয়েটের দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এম জি আর এটা এদিকে একটা এদিকে একটা, এদিকে হচ্ছে এম জি কস থিটা, এদিকে হচ্ছে এম জি সাইন থিটা, তাহলে এম জি সাইন থিটা ফোর্সে সে নিচের দিকে নামবে, তাহলে এম জি সাইন থিটা ইন্টু কত হবে এস, তাহলে দুই পাশ থেকে যদি এম এম ক্যান্সেল করে দিই তাহলে টুটা ওই পাশে গেলে কী হবে, ভি ইকুয়াল টু রুট ওভার জি সাইন থিটা এস ইন্টু টু, তাহলে জির মান জানা আছে, সাইন থিটার মান জানা আছে, এস এর মান দ্যাট মিনস এই রোডটার পুরো লেন্থ কতটুকু, এটা ইন্টু টু করলে হয়ে যাবে। এস এর মান কতটুকু, এস এর মান 20 মিটার না। আচ্ছা
তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু স্টিমুলাস ম্যাগনিটিউড অফ ফোর্স অ্যালং ওয়াই পর্যন্ত কত হবে। ওয়াই এর মান আসলে দেওয়া নাই আমার কাছে, এটা করতে পারি না আমি। আমার কাছে মনে হয়েছে 5 নিউটন, এটা দুইটা ফোর্সে দুইটাতে বিভক্ত হয়ে যায়। এখন এই 5 নিউটন কি ওয়াই ও কিউ বরাবর, ও কিউ বরাবর এবং ওয়াই বরাবর 5 কস থিটা, এটা 5 সাইন থিটা, এরকম আর কি। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে কোন পর্যন্ত করছিলাম আমরা করছিলাম হচ্ছে 77 নাম্বার। 78 নাম্বার কি বলছে, দ্য রিলেশন বিটুইন লিনিয়ার অ্যাক্সেলারেশন অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে কত হবে, এ ইকুয়াল টু কত, আর আলফা। ইন দ্য লাইট অফ দ্য স্টেম অ্যান্সার কোশ্চেন 79 অ্যান্ড 80। তাহলে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য সলিড ডিস্ক উইথ রেসপেক্ট টু ওয়াই এক্স ওয়াই এক্সিস। তো এক্স ওয়াই এক্সিস যেহেতু মাঝখান দিয়ে গেছে, তার আমরা কি লিখতে পারি, এম কে স্কোয়ার ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। অতএব কে ইকুয়াল টু কত, আর ডিভাইড বাই √2। হোয়াট উইল বি দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ডিস্ক উইথ রেসপেক্ট টু এক্সিস এ বি। তাহলে এ বি দিয়ে যদি পাস করে তাহলে কী হবে, এ বিতে কি আর, আচ্ছা এখানে বলতেছে এ বি দিয়ে পাস করলে, আচ্ছা এখানে তাহলে ভুল হয়েছে, ঠিক আছে। এটা যেহেতু এবি হচ্ছে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, তাহলে এটা হবে 3/2 এম আর স্কোয়ার। এটা ঠিক করে নিও, এটা 1/4 এম আর স্কোয়ার হবে না, এটা হবে 3/2 এম আর স্কোয়ার। আর যদি ডায়ামিটার দিয়ে পাস করতো তাহলে হয়তো 1/4 এম আর স্কোয়ার। আচ্ছা, তাহলে 80 নাম্বার এমসিকিউটা কিন্তু আমি এখানে ভুল লাগাইছি, 1/4 এম আর স্কোয়ার না হয়ে কী হবে, 3/2 এম আর স্কোয়ার হবে। ইন ইলাস্টিক কলিশন ড্যাশ ইজ কনজার্ভড, মোমেন্টাম ইজ কনজার্ভড। আচ্ছা, a lift is descending with acceleration a, and how much force a person of mass m will exert on the floor of the lift, m g minus a। যে ডিসেন্ডিং করতেছে আর g minus a, আর অ্যাসেন্ডিং করলে g plus a। 83 নাম্বার, a force of 10 Newton act on a body for 10 seconds, what is the change of the momentum। কতটুকু হবে, চেঞ্জ অফ দ্য মোমেন্টাম কতটুকু হবে, তাহলে এখানে হবে হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম কত, ওটার মতো 10 × 10 করলে 100 কেজি মিটার পার সেকেন্ড। যাহাই চেঞ্জ অফ মোমেন্টাম তাহাই কি ইম্পালস, তাই না। 84 নাম্বার, ইফ এ বেলুন অফ ম্যাস 5 kg and radius 0.25 meter rolls with angular velocity of 50 rad per second, then what will be the kinetic energy। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, কে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, এখানে হাফ এম ভি স্কোয়ার খুঁজো না, যাহাই এম তাহাই আই, যাহাই ভি তাহাই ওমেগা, চেঞ্জ করে কত হয়েছে, হাফ আই ওমেগা স্কোয়ার এই অধ্যায়ের জন্য। তো এখানে আয়ের মান কিন্তু দেওয়া নাই, আই ইকুয়াল টু কী হবে, এম আর স্কোয়ার। তাহলে এখানে এম এর মান আর এর মান বসায় দিলাম 0.25, বসায় দিয়ে এখানে হাফ আই ওমেগা স্কোয়ার, দ্যাট মিনস 0.5 ইন্টু আয়ের মান 0.5 ইন্টু 0, ওমেগার মান কত, ওমেগা ইকুয়াল টু 50 rad per second। তাই এটা বসায় দিলাম, বসায় দেওয়ার পরে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে কত, এত জুল। আচ্ছা, এরপরে হচ্ছে 85 নাম্বার, এ বডি অফ 5 kg ইজ মুভিং উইথ এ ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড। ইন অর্ডার টু স্টপ দ্য বডি ইন 20 সেকেন্ড, হাউ মাচ ফোর্স ইজ টু বি অ্যাপ্লাইড। নর্মাল সূত্র, এফ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে এম এর মান 5, ভির মান 10 মাইনাস ইউ এর মান 0 ডিভাইড বাই টির মান কত, 2.5 নিউটন। হুইচ ওয়ান ইজ দ্য ইউনিট অফ ইম্পালস, কেজি মিটার পার সেকেন্ড। মোমেন্টাম ইউনিট। সুপার ওয়েটলেস অ্যাপিয়ার্স অফ এ বডি, যখন কী হবে, এর মান জির চাইতেও বেশি হবে, তখন হবে সুপার ওয়েটলেস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কার্ভ ইন্ডিকেট দ্য ভ্যারিয়েশন অফ কাইনেটিক এনার্জি অফ পার্টিকল অ্যান্ড চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে কাইনেটিক এনার্জি অফ পার্টিকল চেঞ্জ অফ মোমেন্টামের সূত্র কি, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম। তাহলে ইর সাথে পি সম্পর্ক √E কে প্রপোর্শনাল টু কি, পি, এইটা। 89, a person is weighing a body inside a plane with a spring balance, and if the airplane is ascending vertically progressively for a stationary state, and what change of reading of the spring balance will occur। The first it will increase, then it will decrease। আচ্ছা, তাহলে এরপরে কি বলছে, 90 নাম্বার, এটা আমি বুঝতে পারতেছি না এটা আসলে কী হবে। 90 নাম্বার হচ্ছে, হাউ মাচ ফোর্স ইজ টু বি অ্যাপ্লাইড অন এ বডি অফ ম্যাস 60 kg সো দ্যাট ইটস ভেলোসিটি ইনক্রিজেস 10 মিটার পার সেকেন্ড ইন 1 মিনিট। তাহলে এফ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি দিয়ে করে নেবা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লিনিয়ার ভেলোসিটি অফ দ্য টার্মিনাল পয়েন্ট অফ মিনিট নিডল অফ এ ওয়াচ অফ লেন্থ 0.01 মিটার। তাহলে কত হবে, এটা ভি ইকুয়াল টু টোয়াইস বাই আর ডিভাইড বাই টি, টোয়াইস বাই 3.1416 ইন্টু আর এর ভ্যালু কত হবে, 0.01 মিটার, আর এখানে টাইম হচ্ছে কি হ্যান্ড
মিনিট হ্যান্ড বলছে, তাহলে 60 মিনিট, 60 ইন্টু 60, 1.74 10 টু দি পাওয়ার মাইনাস কত 5। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেলোসিটি অ্যান্ড ফ্রিকশন, কতটুকু 180। ভেলোসিটি হোক, কারণ সবসময় ফ্রিকশন কী করে, ফ্রিকশন অপোজিট দিয়ে কাজ করে ভেলোসিটি। তা হচ্ছে এই হুইল অফ কাইনেটিক এনার্জি 2400 জুল, রোটেট কত 602 টাইমস পার মিনিট। হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য হুইল, তাহলে ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, এখান থেকে আই ইকুয়াল টু 2e ডিভাইড বাই ওমেগা স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2400 ডিভাইড বাই ওমেগা কত হবে 602 টাইমস পার মিনিট, তো 602 রিভলিউশন পার মিনিট, তাহলে 602 ইন্টু টোয়াইস পাই ডিভাইড বাই কত হবে 60, যেহেতু মিনিট বলছে, তাহলে সেখান থেকে আমরা 1.21 কেজি মিটার স্কোয়ার বের করে নিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে 94, আর কতটুকু আছে 2-4 পেজ। 94, রেশিও অফ কাইনেটিক এনার্জি আর মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রিজিড বডি রোটেটিং উইথ ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, তাহলে ইকে ডিভাইড বাই কি, ইকে ডিভাইড বাই আই প্রপোর্শনাল টু কী হবে ওমেগা স্কোয়ারের প্রপোর্শনাল ওমেগার। ইফ অ্যান ইলাস্টিক কলিশন টেক্স প্লেস বিটুইন টু বডি অফ ইকুয়াল ম্যাস, দেন কী হবে টোটাল মোমেন্টাম বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে, টোটাল কাইনেটিক এনার্জি বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে, আফটার কলিশন টু বডি উইল এক্সচেঞ্জ ভেলোসিটি, এক্সচেঞ্জ করতে পারে কিন্তু, কারণ আমরা জানি U1 ইকুয়াল টু V2 হয়। What magnitude of force is to be applied on body of 10 kg for 4 seconds, so the change of velocity will be 40 মিটার পার সেকেন্ড। এই যে ইম্পালস থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, F ইন্টু টি mv মাইনাস ইউ, তাহলে F mv মাইনাস ইউ ডিভাইড বাই টি 10 ইন্টু 40 ডিভাইড বাই 4 ইকুয়াল টু 100 নিউটন। আর ইলেকট্রন ইজ রোটেটিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন এ সার্কুলার পাথ অফ রেডিয়াস এত মিটার উইথ এ ভেলোসিটি এত, ম্যাস অফ ইলেকট্রন ইজ এত। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ সেন্ট্রিপেটাল ফোর্স, 8.32 × 10 টু দি পাওয়ার কত -8 নিউটন। তাহলে কত হবে F ইকুয়াল টু mv স্কোয়ার ডিভাইড বাই আর। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ সেন্ট্রিপিটাল ফোর্স, ইউনিট অফ টর্ক ইজ কত, ইউনিট অফ টর্ক হচ্ছে, টর্কের ইউনিট কি নিউটন মিটারও হতে পারে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হতে পারে, আবার কি হতে পারে এটা জুল পার সেকেন্ড কি হবে না, জুল পার সেকেন্ড মানে শুধু জুল হলে মেনে নেওয়া যেত। আচ্ছা, এরপরে হচ্ছে এরকম একটা ফিগার দেওয়া আছে, এখানে U1 এইদিকে U2 এইদিকে, তাহলে অবশ্যই কী আসবে নেগেটিভ আসবে, তাই না। তাহলে টু বডি কম্বাইন, এটা এখান থেকে সূত্রের সাহায্যে করে নেবে, সূত্রের কাজ আগেও করছি আমরা। এখানে U1 ইকুয়াল টু পজিটিভ 15 আর U2 ইকুয়াল টু -5, এখান থেকে বের করে নেব। রড মাঝখান দিয়ে গেলে ml স্কোয়ার ডিভাইড বাই 12, আর সাইড দিয়ে গেলে কত হবে ml স্কোয়ার ডিভাইড বাই 3, সেখান থেকে আমার লেন্থের রেশিও বের করছি কত 4:1। আচ্ছা, এরপরে হচ্ছে ভ্যালু অফ রেডিয়াস অফ জাইরেশন কতটুকু হবে ওটার জন্য, তাহলে ওইটা ml স্কোয়ার ডিভাইড বাই 12, যেহেতু ফিগার বিতে কী ছিল মাঝখান দিয়ে গেছে, mk স্কোয়ার ইকুয়াল টু এত, কে ইকুয়াল টু এত, ভ্যালু বসায় দিচ্ছি আমরা 1/√3। হুইচ কোয়ান্টিটি হ্যাজ ইকুয়াল নিউমেরিক্যাল ভ্যালু উইথ ইম্পালস অফ ফোর্স, চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম। এ ভেরি লাস্ট ফোর্স ইজ অ্যাপ্লাইড ফর এ ভেরি শর্ট ডিউরেশন, ইম্পালসিভ ফোর্স। A car of mass 1500 kg moves with a straight line of frictional force 400 নিউটন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এত, তাহলে এখান থেকে অ্যাপ্লাইড ফোর্স বাই দ্য ইঞ্জিন কতটুকু হবে, তাহলে কী হবে ফ্রিকশন ফোর্সের সঙ্গে কী করতে হবে এটা যোগ করে দিতে হবে, তাহলে 1500 ইন্টু কত 5 প্লাস কত 400 নিউটন, তাহলে 7900 টন হবে, কারণ নেট ফোর্স দিয়ে তো সে সামনের দিকে অগ্রসর হবে, তাই না। তাহলে নেট ফোর্স প্লাস হচ্ছে কি ফ্রিকশন ফোর্স, দুটো যোগ করলে হবে অ্যাপ্লাইড ফোর্স। ইফ দ্য কার অফ দ্য স্টেম মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি ইনস্টেড অফ অ্যাক্সেলারেশন অ্যান্ড গ্রাফ অফ দ্য ফোর্স ভার্সেস টাইম, দ্য ফোর্সের মানটা কেমন আস্তে আস্তে 0 হয়ে যাবে, এটা হচ্ছে কথা। এরপরে কি রিলেশন বিটুইন লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটি V = R × ওমেগা। ওকে।